আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আবার সবাইকে কাছে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 অর্থাৎ পরিমিত অধ্যায়ের 16 নং প্রশ্নের 3 নং চিত্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগের টিউটোরিয়ালে আমি 1 নং চিত্র এবং 4 নং চিত্র নিয়ে কথা বলেছি। তোমাদের অবগতির জন্য একটা কথা বলে রাখি, আমাদের যে 16 নংয়ের 2 নং চিত্র আছে, এই চিত্রটি তোমরা আমাদের ফার্স্ট যে টিউটোরিয়াল ছিল অর্থাৎ এর আগে টিউটোরিয়ালে যে আমি 16.1-এর যে ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে যে বা ট্রাপিজিয়ামের সূত্রের মাধ্যমে যে চিত্রটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি, তোমরা ওই আঙ্গিকে দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাই। বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের 4 নং যে চিত্রটি দেওয়া আছে বইয়ে, সেই চিত্রটি আমি এখানে লেফট সাইডে তুলেছি। আমরা এবার চিত্রের মাধ্যমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। যদি একটু লক্ষ্য করি, আমরা একটু খেয়াল করে দেখো, এখানে এ বি সি ডি অ্যান্ড ই এই যে বিন্দু দ্বারা যে ত্রিভুজগুলি নির্মিত আমরা দেখব। তো বন্ধুরা একটু খেয়াল করো, এখানে এ বি সি এটি একটি ত্রিভুজ, এ সি ডি এটি আরেকটি ত্রিভুজ এবং এ ডি ই এটি হচ্ছে সবশেষ ত্রিভুজ। তোমরা নমিনেট করার বেলায় আমি এখানে এটাকে 1 ধরলাম, এটা 2, এটা 3, অথবা তোমরা এটাকে 1 ধরতে পারো। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো আমাদের কাজের সুবিধার জন্য। এবার বন্ধু একটু খেয়াল করে দেখো, আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কোনো কোণ তৈরি করে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে হলে আমরা যেটা জানি সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো আমি যে কথাটা সবসময় বলে থাকি, এবার আমরা দেখবো যে প্রশ্ন আমাদের ভ্যালুগুলি দেওয়া আছে কিনা। বন্ধুরা, আমাদের যেহেতু প্রশ্নে বলছে সম্পূর্ণ ত্রিভুজগুলির ক্ষেত্রফল নির্ণয় করতে, এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, দেন সবগুলি যোগ করে দিব। এখন কথা হলো গিয়ে, এই মানগুলি আমাদের প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আমরা যদি প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে দেখো এখানে একটা কোণের মান দেওয়া আছে, এখানে ভূমির মান দেওয়া আছে, উচ্চতার মানটা দেওয়া নেই। তো আমাদের প্রথম চিত্র থেকে আমরা উচ্চতার মানটা বের করব, কারণ আমরা যদি সূত্রটাকে খেয়াল করি তাহলে কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো এই উচ্চতার মানটা আমাকে বের করতে হবে এই কোণ সাপেক্ষে। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় চিত্র যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয় চিত্রে দেখো এখানে কিন্তু ভূমির মান দেয়া নেই। প্রথম চিত্রে ভূমির মান দেয়া ছিল, এখানে কোণের মান কিন্তু এখানে নেই, তবে সি এ ডি এই কোণটির মান দেয়া আছে। তৃতীয় চিত্র কিন্তু একই বিষয় বন্ধুরা, এখানেও কিন্তু শুধুমাত্র তোমার সি এ ডি এবং ডি এ ই এই দুটির কোণের মান দেয়া আছে। আমরা যেটা করব, আমরা প্রথমে এই ত্রিভুজটির অতিভুজটি বের করব। এই অতিভুজ বের করে এই অতিভুজের সূত্র দিয়ে আমরা যে ত্রিকোণমিতিক সূত্র জানি, sin cos tan cot sec cos sec, এরকম আমাদের যে 0 30 এরকম যে মানগুলি জানি, সেখান থেকে আমরা 30 ডিগ্রি কোণের আমরা এই উচ্চতার মানটা বের করে নিব। দেন পর্যায়ক্রমে আমরা সূত্র লিখে আমাদের ক্ষেত্রফলের মানটা নির্ণয় করব। ঠিক আছে, তো তোমরা বলতে পারো কেন আমরা প্রথমে এইটি নিয়ে কাজ করব। আমাদের সবচেয়ে বেশি তথ্য যেখানে থাকবে আমরা সেখান থেকে কাজ করা স্টার্ট করব। তো দেখো, এখানে আমাদের যেহেতু এখানে এই ত্রিভুজটির ভূমি এবং কোণের মান দুটির মানই দেওয়া আছে, তো আমরা ওইটা নিয়ে কাজ করব। তো চলো এবার আমরা সমাধানে চলে যাই। তাহলে এখন দেওয়া আছে ত্রিভুজ ACBA, এ সি এন্ড বি এ কি দেওয়া আছে বন্ধুরা, বিসি ভূমি লিখতে পারো তোমরা, ভূমি বিসি ইকুয়াল হচ্ছে √2। কোণ দেওয়া আছে বন্ধুরা ABC, এ বি এন্ড সি ইকুয়াল দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তো বন্ধুরা, আমরা কার মান বের করব, আমরা এসি এর মান বের করব, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সো এটা হচ্ছে লম্ব। তো আমরা কোন সূত্রে ফেলতে পারি বন্ধুরা, আমরা যদি tan এর সূত্রে ফেলি, একটু খেয়াল করো, আমাদের ভূমি এর মান দেয়া আছে, এই কোণ সাপেক্ষে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, কারণ আমরা জানি কোণ ভূমিতে হয়। সো এইটার মান বের করতে হলে এটা tan এর সূত্রে লিখতে হবে। তো লেখো যে আমরা জানি, বা সুতরাং tan কোণ কত ডিগ্রি বন্ধুরা, 60 ডিগ্রি দেওয়া আছে। tan কোণ 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব, এই ক্ষেত্রে লম্ব কি বন্ধুরা, লম্ব হচ্ছে AC বাই ভূমি হচ্ছে BC। ঠিক আছে, বা দাও tan 60 এর মান হচ্ছে √3। AC এর মান কি বন্ধুরা, AC এর মান দেয়া নেই, আমরা AC এর মান বের করব, আর BC এর মান দেয়া আছে হচ্ছে √2। ঠিক আছে, আমাকে একটু মুছতে হচ্ছে, আমি একটু মুছে দিব। আচ্ছা, এরপর কি করা যায় বন্ধুরা, আমরা যদি AC এর মানটা বের করব, AC এখানে নিচে হর আসছে হচ্ছে 1 দিয়ে গুণ করলে এখানে সরাসরি AC এর মানটা পেয়ে যাব। AC ইকুয়াল হবে রুট দিয়ে যদি আমরা গুণ করি √6 হবে। ঠিক আছে, সো বন্ধুরা, আমরা দেখলাম যে AC এর মান হচ্ছে √6। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেহেতু আমাদের এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দুটাই পেয়ে গেছি, সো আমরা কিন্তু এইটার ক্ষেত্রফল বের করতে পারি। তো লেখো, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ গুণ হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে,
আমরা মান অ্যাপ্লাই করি, এখানে লিখো হাফ একটু ভূমি এর মান কত পেয়েছি দেয়া আছে বন্ধুরা প্রশ্ন, আমাদের ভূমি হচ্ছে √2 এন্ড উচ্চতার মানটা আমরা √6 পেয়েছি। আমি আরেকটু মুছে দিচ্ছি। সো এটা যদি আমরা সাম আপ করি সরাসরি, তাহলে আমাদের রেজাল্ট হবে √3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 বর্গ সেন্টিমিটার। এবার আমরা পরবর্তী চিত্র নিয়ে কাজ করব। তো পরবর্তী চিত্র হচ্ছে এসিডি। এই ত্রিভুজ একটু খেয়াল করো বন্ধুরা, আগের ত্রিভুজে কিন্তু আমাদের ভূমির মানটা দেয়া ছিল, কোণের মান ছিল, আমরা এখানে উচ্চতার মান বের করেছি। এখানে কিন্তু এখানে এই ভূমির মানটা দেয়া নেই, তো আমাকে এই কোণটা নিয়ে কাজ করতে হবে। তো এটা যদি কোণ নেই, এখানে কিন্তু 30 ডিগ্রি আছে বন্ধুরা, এখানে স্পষ্ট, যদিও আমি এটা বাইরে দিয়ে দিই, এখানে 30 ডিগ্রি আছে। তো এই কোণটার সাপেক্ষে যদি আমরা কাজ করি, তাহলে এটা হয়ে যাবে ভূমি। বন্ধুরা আমরা জানি কোণ ভূমিতে করে, তো এইটা হয়ে যাবে ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো এখন কথা হলো, আমরা এইটা কি নিতে পারবো? এটা নিতে পারবো না, কারণ যেহেতু এই এসি বাহুর মান বের হইছে, সো আমাকে এই বাহু এবং এই বাহু সাপেক্ষে এই কোণের আমাদের এডি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি উপর থেকে আরেকটু মুছে দিচ্ছি। এবার আমরা এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তো লেখো আবার ত্রিভুজ এসিডি এ কি কি দেয়া আছে? দেয়া আছে একটা কোণের মান দেয়া আছে, এটা হচ্ছে সিএডি ইকুয়াল দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। সো একটু খেয়াল করো, আমরা এই বাহুটার মান বের করব। আমরা কোণ সূত্রে ফেলবো বন্ধুরা, এটা হচ্ছে কোণ, সো এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের সাপেক্ষে আমরা যদি ভূমির মানটা বের করি, এটা কোণ সূত্রে পড়ে বন্ধুরা, এটা কজে পড়ে। সো লেখো, সুতরাং কজ কোণ 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বন্ধুরা এডি, বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তো cos 30 এর মান কত বন্ধুরা? √3/2। ঠিক আছে, তো এখানে আমরা এডি লিখলাম, এডি এর মান কিন্তু আমরা বের করব। এসি এর মান কত বন্ধুরা? এসি এর মান আমরা পেয়েছিলাম √6। একটু মনে করে দেখো, আমাদের আগের চিত্রতে √6 পেয়েছিলাম। তো আমরা যদি এই পাশে ঘুরিয়ে আনি, তাহলে 2 দিয়ে এডি কে গুণ করলে হবে 2AD ইকুয়াল হবে হচ্ছে, আমরা যদি গুণ করি তাহলে √18 হবে। ঠিক আছে, সো আমরা এখানে বাদ দাও, আমরা এখানে শুধু এডি এর মানটা বের করব। সো আমরা লিখতে পারি এডি ইকুয়াল হবে √18 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এডি এর মানটা আমরা পেয়েছি। এবার আমরা আমাদের সূত্রে একটু দেখবো যে আমাদের মানগুলো, আমাদের কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়েছি কিনা। আমরা হাফ লিখতে পারি ভূমি এর জায়গায় বন্ধুরা আমরা ভূমি হচ্ছে সিডি। এই সিডি এর জন্য যেহেতু উপরে আমাদের প্রথম চিত্রের বিসি এর মান দেওয়া ছিল √2, তো সিডি এর জন্য আমাদের এই ক্ষেত্রফলের সূত্রে গিয়ে sin 30 ডিগ্রি অর্থাৎ বাড়তি আমাকে sin 30 ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে, এটি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে লিখতে হবে। কারণ একটু খেয়াল করে দেখো, পূর্বের ত্রিভুজে কিন্তু আমাদের ভূমির মানটা দেয়া ছিল, এখানে আমরা যেটা পেয়েছি, আমরা এই যে উচ্চতা, এই উচ্চতার মানটা পেয়েছি। ঠিক আছে, সো আমরা যখন উচ্চতা লিখবো, তখন আমরা ওই মানটা বেশি আমাদের লিখতে হবে। তো আমি আরেকটু মুছে দিচ্ছি। তো লেখো, সুতরাং এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমরা হাফ লিখলাম, এখানে তো আমরা এসি লেখো আর এডি sin 30 ডিগ্রি লিখলাম। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে এডি এর মানটা নিয়েছি, এই এডি সাপেক্ষে মানে এই বাহু সাপেক্ষে যদি আমরা এই বাহুর মান বের করতে চাই, তাহলে বাড়তি আমাকে sin থিটা নিতে হবে। কারণ আমরা জানি sin ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই কোণ সাপেক্ষে আমরা এটা লম্ব ধরবো, এটা অতিভুজ ধরবো। এই মানটা আমরা একবার বের করে নিতে পারতাম, আমরা আমাদের কাজের সুবিধার জন্য এখানে রেখেছি। সো এই এডি বাহুর সাপেক্ষে এই sin 30 ডিগ্রি মানে এই বাহুর মানটা আমরা অটোমেটিক এখানে পেয়ে যাব। ঠিক আছে, এই জন্য আমাদের বাড়তি sin 30 ডিগ্রি আনতে হয়েছে। আমরা পরবর্তী চিত্র ঠিক অর্থাৎ পরবর্তী ত্রিভুজ ঠিক এরকম বাড়তি একটা sin 30 ডিগ্রি মান রাখবো শুধু ভূমির জন্য। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা এবার যদি মানগুলি অ্যাপ্লাই করি, এখানে হাফ লিখলাম। এসি এর মান কত বন্ধুরা? আমরা এসি এর মান পেয়েছিলাম √6 এন্ড এডি এর মান কত? এডি এর মান আমরা স্পষ্ট এখানে দেয়া আছে √18/2 এন্ড sin 30 এর মান কত বন্ধুরা? sin 30 এর মান হচ্ছে হাফ। সো আমরা যদি সবগুলি একসাথে সাম আপ করি, তাহলে রেজাল্ট হবে 1.3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা একটু দেখো, আমাদের এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি। এবার আমরা সবশেষ এডিই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ওই একই ওয়েতে বন্ধুরা। আমরা যেহেতু এই এডি এর মানটা আমরা পেয়েছি, আমরা এডি এর মান কত পেয়েছি বন্ধুরা? 18 √18 বাই হচ্ছে 2, এই যে এডি এর মান,
এই বাহু সাপেক্ষে প্রথমে এটার মান বের করবো, দেন সূত্রে গিয়ে আমরা এখানে sin 30 ডিগ্রি এক্সট্রা রাখলে আমরা ভূমির মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমি আরেকটু মুছে দিচ্ছি উপর থেকে। আচ্ছা, তো এবার লেখো যে আবার ত্রিভুজ ADE এ কি দেওয়া আছে বন্ধুরা, একটা কোণের মান দেওয়া আছে এ, দুঃখিত, এখানে DAE অথবা EAD। বন্ধুরা একটু খেয়াল করবো, আমরা যে কোণটা নিব অবশ্যই সেই বিন্দুটা মাঝখানে হবে। তো EAD ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি বলা আছে। সো বন্ধুরা আমরা এই বাহুর মান যদি বের করতে চাই, এটা হচ্ছে অতিভুজ, এটা কোণ, সো এটা হচ্ছে ভূমি, কারণ কোণ ভূমিতে করে, তা আমরা আবার সেই কজের সূত্রে ফেলতে পারি। তাহলে দেখো, সুতরাং ত্রিভুজ ADEA cos কোণ 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে ভূমি হচ্ছে AE বাই অতিভুজ হচ্ছে AB। ঠিক আছে, তো cos 30 মান হচ্ছে √3/2 ইকুয়াল AE এর মান কত বন্ধুরা, AE এর মান আমরা জানি, আমরা বের করব। এবং AD এর মান কত বন্ধুরা, AD এর মান হচ্ছে √18/2। ঠিক আছে, আচ্ছা আমি উপর থেকে আরেকটু মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর বাদ দাও, এখানে √3/2 বন্ধুরা 1 2 3, অর্থাৎ এটা কিন্তু উপরে চলে যাবে, এই এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, 2AE লেখা যায়, বাই হচ্ছে √18। তোমরা সরাসরি করতে পারো, অনেকে বুঝবা না বলে আমি এই লাইনটা করলাম। তো এখন যদি গুণ করি, 2 দুগুণে হবে 4AE, এটা এই পাশে চলে আসবে, এন্ড এটা যদি এই পাশে যায় তাহলে √3/8 হচ্ছে 54। ঠিক আছে, তো বাদ দাও, এখানে আমরা AE এর মানটা বের করব। AE ইকুয়াল হবে হচ্ছে √54 ডিভাইড বাই হচ্ছে 4। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে আমাদের AE এর মান, অর্থাৎ এই বাহুর মানটা হচ্ছে √54/4। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র লিখে শুধু sin 30 রাখলেই আমাদের এই বাহুর মানটা, এটা যেহেতু আমাদের উচ্চতা হিসেবে বিবেচ্য হবে, সো এই বাহুর মানটা আমাদের কিন্তু দরকার পড়বে, এই জন্য আমাদের এক্সট্রা sin 30 ডিগ্রি লিখতে হবে। তো আমি আরেকটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো লেখো, সুতরাং ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ গুণ হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো হাফ লিখলাম। বন্ধুরা এখানে AD এর মানটা আমাদের রাখতে হবে, এন্ড এই বাহু সাপেক্ষে, অর্থাৎ AE বাহু সাপেক্ষে এই বাহুর মানটা বের করতে হলে এক্সট্রা আমাদের sin 30 নিতে হবে, পূর্বে আমি যেটা স্পষ্ট করে বলেছি। এখানে হাফ লিখলাম। AD, এই AD এর মান কত বন্ধুরা, AD এর মান হচ্ছে √18/2 ইনটু AE এর মান কত পেয়েছি বন্ধুরা আমরা, √54/4 ইনটু sin 30 মান হচ্ছে বন্ধুরা হাফ। সো আমরা যদি সরাসরি সাম আপ করি তাহলে রেজাল্ট হবে 0.974 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা পৃথক ভাবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। যেহেতু আমাদের সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এখন আমরা সবগুলি যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাব। সো আমি আরেকটু মুছে দিচ্ছি বন্ধুর উপর থেকে। তো লেখো, সুতরাং ABE বা সবগুলি যোগ করে দিতে পারি, সুতরাং ত্রিভুজ ABC প্লাস হচ্ছে ত্রিভুজ ACD প্লাস হচ্ছে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইকুয়াল হবে, বন্ধুরা আমরা কত পেয়েছিলাম, প্রথম চিত্রে পেয়েছিলাম √3 প্লাস দ্বিতীয় চিত্রে পেয়েছিলাম 1.3 প্লাস তৃতীয় চিত্রে আমরা পেয়েছি 0.974 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা এককটা এখানে অবশ্যই মেক শিওর করবা যে একক ঠিকঠাক লিখেছি কিনা, বর্গ সেন্টিমিটার। সো আমরা যদি সবগুলি সাম আপ করি তাহলে রেজাল্ট হবে 4.004 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ আমাদের 16 নং অঙ্কের 3 নং চিত্রের ক্ষেত্রফলের মান হচ্ছে 4.004 বর্গ সেন্টিমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ 16.4 নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ফোকাসের সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।